লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আহ, সহজ একটা কোয়েশ্চেন নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথমত আমরা কোয়েশ্চেনটাকে একটু ফিল করার চেষ্টা করব যে এখানে অ্যাকচুয়ালি কি বলেছে, তারপর সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এখানে বলেছে যে ধরি ভেক্টর জগৎ r⁵ এর, সো এখানে যে ভেক্টর জগৎটা আছে সেটা হচ্ছে r⁵, অর্থাৎ 5 মাত্রার একটা ভেক্টর জগৎ। তো এই 5 মাত্রার ভেক্টর জগতের দুইটা উপজগৎ আছে, একটা হচ্ছে ইউ উপজগৎ এবং বি হচ্ছে একটা উপজগৎ। এখন এই ইউ উপজগতের যে ভেক্টরগুলো আছে সেগুলো হচ্ছে এই এতটুক থেকে এতটুক পর্যন্ত, এতটুক থেকে এতটুক পর্যন্ত হচ্ছে ইউ উপজগতের ভেক্টরগুলা। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভি উপজগতের ভেক্টরগুলা। এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে ইউ প্লাস ডব্লিউ, এইটার মাত্রা অর্থাৎ ডাইমেনশন বের করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে বের করব ডাইমেনশন ইউ প্লাস ডব্লিউ। এটা কিন্তু ডিম না, এটা হচ্ছে ডাইমেনশন, এটাকে আবার ডিম মনে করবেন না। সো এই অংশটা আমাদেরকে বের করতে হবে। আরেকটা হচ্ছে ইউ ইন্টারসেকশন ডব্লিউ। দেখেন, ইউ ইন্টারসেকশন ডব্লিউ, এই অংশের ডাইমেনশন আমাদেরকে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই অংশের ডাইমেনশন বের করতে হলে এই অংশের ডাইমেনশন আমাদের লাগবে, ইউ এর ডাইমেনশন আমাদের লাগবে, ডব্লিউ এর ডাইমেনশন আমাদের লাগবে। এবং আমরা কিন্তু আমাদের বেসিক ক্লাসে ডাইমেনশনের একটা ফর্মুলা দেখেছিলাম, সেই ফর্মুলাটা আমরা এখানে শেষে এসে অ্যাপ্লাই করব। যে ডাইমেনশন ইউ প্লাস ডব্লিউ, দেখেন সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল যে ডাইমেনশন ইউ প্লাস ডব্লিউ সমান হচ্ছে ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডব্লিউ মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডব্লিউ। তার মানে তার মানে প্রথমত আমরা এই অংশটা বের করব, অর্থাৎ ইউ প্লাস ডব্লিউ, এই দুইটার যোগফলের ডাইমেনশনটা আমরা বের করব। তারপর ইউ এর ডাইমেনশন বের করব, ডব্লিউ এর ডাইমেনশন বের করব। তারপর হচ্ছে এই অংশটার ডাইমেনশন বের করতে হলে দেখেন, আমরা যদি এই অংশের ডাইমেনশন বের করতে চাই তাহলে এই অংশের মান জানা থাকতে হবে, এই অংশের মান জানা থাকতে হবে, এই অংশের মান জানা থাকতে হবে। অর্থাৎ ইউ প্লাস ডব্লিউ এর ডাইমেনশন, ইউ এর ডাইমেনশন এবং ভি এর ডাইমেনশন, অর্থাৎ এই তিনটা ডাইমেনশন আগে আমরা বের করব। তারপরে এই ফর্মুলার মধ্যে বসালে আমরা ইউ ইন্টারসেকশন ডব্লিউ এর ডাইমেনশন পেয়ে যাব। তার মানে এখানে টোটাল আমাদেরকে 4টা কাজ করতে হবে। ঠিক আছে? ওকে, সো আমরা একটা একটা করে কাজ করব। তো প্রথম কাজটা আমরা কি করব? প্রথম কাজটা হচ্ছে আমরা করব এখানে, প্রথম কাজটা আমরা এখানে যা করব সেটা হচ্ছে এই অংশ। দেখেন এই অংশ ইউ প্লাস ডব্লিউ এর ডাইমেনশন আমরা বের করব। তো আমরা লিখব এখানে ইউ প্লাস ডব্লিউ জগৎ প্রদত্ত ভেক্টরের যে সেট হবে সেটা হবে ইউ উপজগতের যে ভেক্টরগুলো আছে এবং ভি ডব্লিউ উপজগতের যে ভেক্টরগুলো আছে সবগুলাকে একসাথে নিয়ে আমরা এটাকে আহ, সাজাবো। সো এটাকে আমরা কি লিখবো? দেখেন এটাকে আমরা লিখবো, প্রথমে কি আছে 1 3 -3 -1 -1 -4, তারপরে কি আছে এখানে? এখানে আছে 1 4 -1 -2 2, এইটা -2 কিন্তু, এইটা -2, ঠিক আছে, -2 1 4, আমি একটু মিলিয়ে নিচ্ছি, 1 4 -1 -2 রাইট, এটা বলছিল। তারপর হচ্ছে 2 9 0 -5 -2। দেখেন এই যে এই তিনটা কিন্তু আমাদের এই যে ইউ উপজগৎ ছিল তার উপাদানগুলো আমরা লিখেছি। যেহেতু ইউ প্লাস ডব্লিউ মানে দুইটার সবগুলাকে লিখতে হবে, তাহলে এখন আমরা ডব্লিউ এর উপজগতের ভেক্টরগুলোকে লিখব। কি আছে 1 6 2 -2 3, তারপর হচ্ছে 2 8 -1 -6 -5, তারপর হচ্ছে 1 3 -1 -5 -6 এত দ্বারা সৃজিত হয়, এত দ্বারা সৃজিত হয়। মানে হচ্ছে এই কথাটা দ্বারা বোঝানো হচ্ছে এই ইউ প্লাস ডব্লিউ, এই ইউ প্লাস ডব্লিউ এর যে ডাইমেনশনটা আমরা বের করব সেটা হচ্ছে ইউ এবং ডব্লিউ যে ডাইমেনশন সবগুলার একসাথে নেওয়ার পরে যা পাবো সেইটা দ্বারা এটা সৃজিত হবে, বা এইটা দ্বারা আমরা এটাকে সূচিত করব। এখন এইগুলাকে আমরা প্রদত্ত ভেক্টরগুলোকে সারি বিবেচনা করব। আমরা লাইনটাকে একটু লিখে নিব। কি লিখবো? প্রদত্ত ভেক্টরগুলোকে
এখন প্রদত্ত ভেক্টরগুলিকে ম্যাট্রিক্স হিসেবে ধরে বা ম্যাট্রিক্স ধরে ইচালনাকার পদ্ধতিতে সমাধান করে। ইচালন আকারে কি করি? ইচালন আকারে সমাধান করি। ওকে, সো এই যে লাইনটা আমরা লিখলাম, এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে হচ্ছে ইচালন আকার পদ্ধতিতে সমাধান করতে হবে। সো সবগুলো লাইন আমাদেরকে এখন একটু লিখে নিতে হবে। সো 1 3 -3 -1 4। সো আমরা কি লিখবো দেখেন, 1 3 -3 -1 4, সরি -4 -4। তারপর এটা হচ্ছে 1 4 -1 -2 2 -2 1 4 -1 -2 1 2, সরি 1 4 -2 -2 -2। দেখেন 1 4 -1 -2 -2। ওকে, তারপরে আছে 2 9 0 2 9 0 -5 -2। দেখেন 2 9 0 -5 -2 1 6 2 2 3 1 6 2 2 3 -2 3। তারপর হচ্ছে 2 8 -1 -6 2 8 -1 -6 -1 -6 -5। আরেকটা আছে 1 3 -1 1 3 -1 -5 -6 -5 -6। ওকে, সো এটাকে আমরা কি করেছি? এটাকে আমরা সারি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করেছি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা একটু সরে গিয়েছে, সো এটাকে সরাসরি নিচে নিয়ে আসি। এগুলা সব নিচে নিচে হবে, এগুলা সোজা করে লিখবেন, বাঁকা হলে কিন্তু আবার সমস্যা। ওকে, সো আমাদের ভ্যালু বসানোর কাজ কিন্তু শেষ। এখন এখানে আমরা ইচালনাকার করব। ঠিক আছে, অনেক বড় একটা ক্যালকুলেশন ইচালনাকার পদ্ধতিতে এখন আমরা এখানে সমাধান করব। এখানে কি কোনো ব্র্যাকেট আছে? নাই না? ওকে, তাহলে দেখেন প্রথম যা আছে 1 3 -3, আমি একটু ভ্যালুগুলো দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। 1 3 -3 -1 4, ওকে, সো আমি ভ্যালুগুলো একটু জাস্ট মিলিয়ে নিলাম যে ঠিক আছে কিনা, কারণ ভুল হলে আবার পরবর্তীতে ভুল হবে। ওকে, এখন আমরা সমাধান করব। প্রথম সারি যা আছে সেম থাকবে। দেখেন একটু আমরা এটাকে ফোকাস করি। এই যে সারিটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়, সরি এই যে কলামটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মুখ্য কলাম। 4 3, এটা হয়তো ভুল হয়েছে আমার, এগুলা ঠিকঠাক না আসার কারণে ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, সমস্যা না, আমরা প্রথমটা একটু লিখি। প্রথমটাতে কি বলেছে? প্রথম সারি 1 3 -3 -1 -4। ওকে, এখন দেখেন আমরা কাজ করব দ্বিতীয় সারিতে। প্রথমত আমরা তৃতীয় সারিতে কাজ করব। এখানে 1 এখানেও 1, সো দ্বিতীয় সারি থেকে প্রথম সারিকে বিয়োগ করে দিবেন। তো 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, 4 থেকে 3 কে বিয়োগ করলে 1, -1 থেকে -3 কে বিয়োগ করলে 2, -2 থেকে -1 কে বিয়োগ করলে -1, -2 থেকে -4 কে বিয়োগ করলে হচ্ছে 2। বিয়োগ করলে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওকে, তারপর আমরা কাজ করব তৃতীয় সারিতে। এখানে 2 এখানে 1, সো আমরা লিখব r3 - 2r1। দেখেন এইগুলোর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে এটা হবে 2, এটা হবে 6, এটা হবে -6, এটা হবে -2, এটা হবে -8। 2 গুণ করলে তাহলে দেখেন 2 থেকে 2 কে বিয়োগ করলে হচ্ছে 0, 9 থেকে 6 কে বিয়োগ করলে হচ্ছে 3, 0 থেকে -6 কে বিয়োগ করলে +6, -5 থেকে -2 কে বিয়োগ করলে -3, -2 থেকে -8 কে বিয়োগ করলে হচ্ছে 6। ওকে, সো এইগুলোর কাজ শেষ, এগুলোকে আমি মুছে দিচ্ছি। এখন
এখন দেখেন, এখন আমরা কাজ করব আমাদের তৃতীয় সারির কাজ শেষ। চতুর্থ সারি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 6টা সারি আছে। আচ্ছা যাই হোক, তৃতীয় সারিতে কাজ করব। সরি, চতুর্থ সারিতে কাজ করব। তৃতীয় সারির কাজ তো শেষ। এইটা চতুর্থ সারি, 1 1 থেকে 1 কে বিয়োগ করলে 1, সো এটা সরাসরি আমরা বিয়োগ করে দিলেই হবে, সরাসরি বিয়োগ করে দিলেই হবে। সো 1 থেকে দেখেন, এখানে আমরা কাজ করছি কোথায়, এইটার সাথে এইটা, ঠিক আছে। তাহলে দেখেন 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, 6 থেকে 3 কে বিয়োগ করলে 3, 2 থেকে -3 কে বিয়োগ করলে 5, -2 থেকে -1 কে বিয়োগ করলে -1, -1, এবং 3 থেকে -4 কে বিয়োগ করলে 7, প্লাসে মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর কি। এইটার কাজ শেষ। এখন আমরা কাজ করব এই সারির সাথে এই সারির। তাহলে এখানেও সেম বিষয়। কি সেম বিষয়? এখানে 2, এখানে 1, সো এটা হচ্ছে আমাদের পঞ্চম সারি। সো r5 - 2r1, সো 2 গুণ করলে এটা 2, এটা হয়ে যাবে 6, এটা হচ্ছে -6, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -8। 2 গুণ করলে, আমি জাস্ট হিসাবে সুবিধার জন্য উপরে লিখে দিলাম যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। সো 2 থেকে 2 কে বিয়োগ করলে 0, 8 থেকে 6 কে বিয়োগ করলে 2, -1 থেকে -6 কে বিয়োগ করলে 5, -6 থেকে -2 কে বিয়োগ করলে -4, -5 থেকে -8 কে বিয়োগ করলে 3। এগুলার কাজ শেষ। এখন এখন এইটার সাথে এইটা, অর্থাৎ এখন আমরা কাজ করব ষষ্ঠ সারিতে। সো এখানেও 1, এইটাও 1, সো আমরা লিখব r6 - r1, অর্থাৎ ষষ্ঠ সারি থেকে প্রথম সারিকে বিয়োগ করব। তাহলে কি হবে? 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, 3 থেকে 3 কে বিয়োগ করলে 0, -1 থেকে -3 কে বিয়োগ করলে 2, -5 থেকে -1 কে বিয়োগ করলে -4, -6 থেকে -4 কে বিয়োগ করলে -2। তো এতক্ষণ আমরা যে কাজ করলাম সেটা আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, ঠিক আছে। সো দেখেন, এখানে আমরা প্রাথমিকভাবে কি করেছি, প্রাথমিকভাবে হচ্ছে আমরা এইটাকে 0 বানিয়েছি। এখন এইটাকে 0 বানাতে হবে, এই উপাদানটাকে 0 বানাতে হবে, ঠিক আছে, এবং এর নিচের সকল উপাদানকে 0 বানাতে হবে। তারপর আমরা এইটাকে 0 বানাবো, তার নিচের উপাদানকে 0 বানাবো, তারপর এইটাকে 0 বানাবো, তার নিচের উপাদানকে 0 বানাবো, সরি, মানে এগুলোর নিচের উপাদানকে 0 বানাবো আর কি। এইটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট, ঠিক আছে। ওকে, সো এখন আমরা কি কাজ করব, এখন আমরা কি কাজ করব এই জিনিসটা আমরা বুঝবো। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখেন এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি। এই যে উপাদানটা আছে এইটাকে এখন 0 বানাতে হবে এবং এর নিচের সকল উপাদানকে 0 বানাতে হবে। সবার আগে এইটাকে 0 বানাতে হবে। তবে এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, প্রথম যে সারিটা আমাদের এখানে আছে, প্রথম সারির মধ্যে সবগুলোর মধ্যে কিন্তু 0 ব্যতীত অন্য উপাদান আছে। তার মানে পরের যতগুলো কাজ আমরা করব, কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই প্রথম সারির সাথে ক্যালকুলেশন করা যাবে না। কারণ যদি আপনি ক্যালকুলেশন করে ফেলেন, তাহলে এই যে প্রথম যে সবগুলোকে শূন্য বানালেন, ওইগুলো এখন অন্য কোনো মান হয়ে যাবে, যা আমরা চাচ্ছি না। কারণ আমরা তো ইচালন আকারে সমাধান করব, সো এখানে অবশ্যই 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 শূন্য থাকতে হবে এগুলো। সো এখন আমরা যাই কাজ করব, প্রথম সারির সাথে আর কোনো কাজ আমরা করব না। এখন আহ, যেহেতু আমরা এইটাকে 0 বানাবো, যেহেতু এইটাকে 0 বানাবো, সো কাজ করব আমরা এই সারির সাথে, দ্বিতীয় সারির সাথে আমরা এখন কাজ করার চেষ্টা করব। ওকে, সো প্রথম দুইটা সারি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, প্রথম দুইটা সারি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আচ্ছা, ওকে, সো আমাদেরকে এগুলো লিখতে হবে। 1 3 -3 -1 4, 1 3 -3 -1 -4। ওকে, তারপর হচ্ছে 0 1 2 0 1 2 -1 2। এখন এই 3 কে 0 বানাতে হবে, তাহলে এটা কত নম্বর সারি? 3 নম্বর সারি। সো আমরা তৃতীয় সারিতে কাজ করব। কোথায় কাজ করব? তৃতীয় সারিতে। সো আমরা লিখব r3 প্রাইম। এখন দেখেন এখানে
এখানে এই 3 এটাকে এই 1 এর সাথে কাজ করব, সো আমরা লিখব 3r 3r মাইনাস মানে r3 মাইনাস 3r2। দেখেন r3 মাইনাস 3r2, অর্থাৎ এইটার সাথে আগে 2 গুণ করতে হবে। সো আমি যদি 3 গুণ করতে হবে, তাহলে এটা হবে 0, এটা হবে 3, এটা হবে 6, এটা হবে 3, এটা হবে 6। এখন আমরা বিয়োগ করব, তাহলে দেখেন 0 থেকে 0 কে বিয়োগ করলে 0, 0 থেকে 0 কে বিয়োগ করলে 0, সো প্রথম দুইটা 0। তারপর 5 থেকে 6 থেকে 6 কে বিয়োগ করলেও কি হবে, 0 হবে। 6 থেকে 6 কে বিয়োগ করলে 0 হবে। তারপর হচ্ছে -3 থেকে -3 কে বিয়োগ করলে 0, 6 থেকে 6 কে বিয়োগ করলে হচ্ছে 0। সো এখান থেকে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে তৃতীয় সারির সকল উপাদান 0। ঠিক আছে, ওকে। এখন আমরা পরেরটা করব। সো এখন আমরা এই সারির সাথে এই সারির কাজ করব। চতুর্থ সারি থেকে আমরা দ্বিতীয় সারিকে বিয়োগ করব। সো আমরা লিখব r4 3r2। 3 কেন? কারণ এখানেও কি আছে, 3 আছে, এটাকেও শূন্য বানাতে হবে। তাহলে 3 থেকে 3 কে বিয়োগ করলে 0, প্রথম দুইটা 0 হয়ে যাবে। 5 থেকে 6 কে বিয়োগ করলে হচ্ছে -1, -1 থেকে -3 কে যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 2, আর 7 থেকে 6 কে বিয়োগ করলে হচ্ছে 1, 7 থেকে 6 কে বিয়োগ করলে হচ্ছে 1। ঠিক আছে, ওকে। সো এগুলাকে আমরা একসাথে কেটে দিব, কারণ এগুলার দরকার নাই। ওকে, সো আমরা পেলাম 0 0 -1 2 1। ওকে, তারপর আমরা কি করব দেখেন, এখন আমরা এইটাকে এইটার সাথে কাজ করব। সো এখানে 2, সো আমরা এটা 2 লিখব। ঠিক আছে, মানে এটাকে 2 দ্বারা গুণ করব। সো এটা 0, এটা হয়ে যাবে 2, এটা 2 দুগুণা 4, এটা -2, এটা হচ্ছে 4। ওকে, সো আমরা কাজ করব কোথায়? আমরা কাজ করব পঞ্চম সারিতে, r5 2r2। কারণ এখানে 2 আছে, এখানে 2 আছে, তাই এখানে আপনাকে 2 বানাতে হবে। সো 2 থেকে 2 কে বিয়োগ করলে 0, প্রথম দুইটা 0 হবে। 5 থেকে 4 কে বিয়োগ করলে 1, -4 থেকে -2 কে যদি আমরা বিয়োগ করি তাহলে -2, 3 থেকে 4 কে বিয়োগ করলে হচ্ছে -1, তাহলে 1 -2 -1। ওকে, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আর শেষেরটা যা আছে সেম থাকবে, 0 0 2, দেখেন 0 0 2 -4 -2 -4 -2। ওকে, এইটার কাজ শেষ। এখন এখন এই জায়গাটাতে আসি আমরা। ওকে, এখন দেখেন, এখন আমাদেরকে কি করতে হবে। এখন দেখেন এইটা শূন্য, তার মানে এর নিচের উপাদানগুলোকে শূন্য বানাতে হবে। এখন এইটাকে শূন্য ধরে এর নিচের উপাদানগুলোকে শূন্য বানাতে হবে। এইটাকে শূন্য ধরে তার নিচের উপাদানগুলোকে শূন্য বানাতে হবে। তার মানে এখন আমরা যাই কাজ করব, আমরা কাজ করব এই সারির সাথে। দেখেন আমরা এটাকে একটু অন্য একটা কালার দিয়ে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, সো আমরা যাই কাজ করব এই সারির সাথে কাজ করব। সো আমরা লিখব, প্রথম তিনটা সেম থাকবে, 1 3 -3 -1 -4। তারপর হচ্ছে 0 1 2 -1 2, আর এটা তো হচ্ছে 0 0 0 0 0 0। এখন এইটাকে 0 বানাতে হবে। ঠিক আছে, কি করতে হবে, এটাকে 0 বানাতে হবে। সো এটাকে 0 বানানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে অবস্থান চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু ফিল করি, এই জায়গাটা আমরা একটু ভালো করে এখানে একটু দেখার চেষ্টা করি আমরা, যে এখানে আমাদের কি করলে আমরা বেশি বেনিফিট পাবো। এখানে দেখেন এই যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি শূন্য শাড়ি, এটাকে আমরা সবার লাস্টে লিখব। কোথায় লিখব? সবার লাস্টে লিখব। আর এই যে 0 0 2 -4 2 মানে হচ্ছে এই 3 নম্বর শাড়ি এবং এই যে আমাদের 6 নম্বর শাড়ি, দুইটার পারস্পরিক আমরা স্থান বিনিময় করব। সো এটা 3 নম্বর শাড়িটাকে আমরা সবার লাস্টে নিয়ে আসব। আর তাহলে 4 নম্বর শাড়ি কি আছে, 0 0 -1 2 1, তারপর হচ্ছে 0 0 1 -2 -1। তাহলে এখানে আমরা কি কাজ করেছি, এখানে হচ্ছে আমরা r3 এবং
আর 6, এই দুইটার স্থান বিনিময় করেছি। কি করেছি? স্থান বিনিময় করেছি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কেন করলাম? দেখেন এই সারিটা যদি এই জায়গাতে থেকে যেত তাহলে আমরা কিন্তু এই চালনাকার করতে পারি না, কারণ আর কোনো ক্যালকুলেশনই করা যায় না। এখন দেখেন, এখন হচ্ছে এই যে উপাদান, এর নিচের উপাদানগুলোকে শূন্য বানাতে হবে। তার মানে এই দুইটাকে শূন্য বানাতে হবে। সো যদি আপনি আরেক একটাকে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যায়। ঠিক আছে? সো আমরা এখন এগুলাকে আবার করব। তাহলে এখানে কি আছে? 1 3 মাইনাস 3, 1 3 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4, তারপর হচ্ছে 0 1 2, 0 1 2 মাইনাস 1 2। ওকে, 0 0 মাইনাস 1 2, দেখেন 0 0 মাইনাস 1 2 1। তারপর হচ্ছে হ্যাঁ, এই তিনটা সেম থাকলো, এই তিনটাতে কোনো কাজ কিন্তু এখন হচ্ছে না। ঠিক আছে, এই তিনটাতে কোনো কাজ এখন হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে 0 বানাতে হবে। তাহলে এটা কত নম্বর সারি? তৃতীয় সারি, এবং আমরা কাজ করব চতুর্থ সারিতে। তো আমরা লিখব, আমরা কাজ করব কোথায়? চতুর্থ সারিতে। সো আমরা লিখব r4 প্রাইম। তাহলে দেখেন এখানে -1, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -1, সো যোগ করে দিব। সো আমরা কি যোগ করব? r4 প্লাস r3। সো যোগ করলে কি হবে দেখেন, প্রথম তিনটেই হয়ে যাবে 0, চারটা 0, পাঁচটা হয়ে যাবে 0, অর্থাৎ 0 0 0 0 0, আর লাস্টের 6টা ছিল তো, 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ওহ শিট, এখানে আমার একটু মিস্টেক হয়েছে। দেখেন এখানে 3 নম্বর যে সারিটা ছিল এর জায়গায় আমাদের এই লাস্ট সারিটা আসবে, এটা আমি লিখি নাই। আচ্ছা, এটাকে আমরা একটু নিচে নিয়ে নিচ্ছি। তাহলে তৃতীয় সারি এতটুক অংশ হালকা একটু নিচে যাবে এবং এখানে একটা উপাদান চলে আসবে। এটা কি আসবে দেখেন লাস্টেরটা, অর্থাৎ 0 0 2 -4 -2। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। দেখেন তাহলে তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপাদানটা আছে -1, এই যে উপাদানটা আছে -1 দুইটা, তারপর হচ্ছে তিনটা, এই -1কে হচ্ছে আমাদের 0 বানাতে হবে এবং এর নিচের উপাদানগুলোকে আমাদেরকে 0 বানাতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে -1, এখানে হচ্ছে 2, সো এটার সাথে আমরা 2 গুণ করব, অর্থাৎ আমরা লিখব 2r4। দেখেন এখানে আমরা লিখব 2r4, অর্থাৎ চতুর্থ সারির সাথে 2 গুণ করে সেটাকে তৃতীয় সারির সাথে যোগ করব। ঠিক আছে, সো প্রথম তিনটা হয়ে যাবে 0, প্রথম তিনটা 0, দেখেন এটা 0, এটা 0, এটাও 0 হয়ে যাবে। এখানে 2 গুণ করলে 4, এটাও 0 হয়ে যাবে। এখানে যদি আমরা 2 গুণ করি তাহলে 2 -2, এটাও 0 হয়ে যাবে। অর্থাৎ সবগুলা এখান থেকে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। সো সবগুলা 0 হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কাজ করব হচ্ছে এই সারিতে, পঞ্চম সারির সাথে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখন আমরা কাজ করব কোথায়? পঞ্চম সারিতে। এখানে দেখেন আমরা পঞ্চম সারিতে কাজ করব, সো এই সারির সাথে আমরা এই সারির কাজ করব। ঠিক আছে, সো দেখেন এই দুইটা সারি কিন্তু হুবহু সেম। এই দুইটা সারি কি একটা আরেকটা ঠিক বিপরীত, সো যোগ করে দিলেই একটা সারি 0 হয়ে যাবে। এই দুইটা যোগ করলে 0, এই দুইটা যোগ করলে 0, এই দুইটা যোগ করলেও 0। সো আমরা লিখব r5 প্লাস r4। সো যোগ করলে এই সবগুলো উপাদান 0 হয়ে যাবে। 0 0 0 0 0, আর লাস্টেরটা অলরেডি আমাদের 0 ছিল। ওকে, সো এটার ইচালনাকার শেষ, মানে প্রথম অংশের ইচালনাকার শেষ। সো আমরা লিখব যে যেহেতু ইচালনাকারে কয়টা অশূন্য সারি আছে? 3টা। দেখেন 3টা অশূন্য সারি, একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে আমাদের অশূন্য সারি। সো আমরা লিখব যেহেতু যেহেতু ইচালন আকারে তিনটি অশূন্য সারি বিদ্যমান, তিনটি অশূন্য সারি বিদ্যমান, সেহেতু
সেহেতু আমরা কি লিখতে পারি, সেহেতু আমরা লিখতে পারি ডাইমেনশন ইউ প্লাস ডব্লিউ সমান 3, অর্থাৎ ইউ এবং ডব্লিউ এর যোগফলের যে ডাইমেনশন সেটা হচ্ছে 3। কারণ এই যে আমরা ক্যালকুলেশনটা করেছি এটা কিন্তু ইউ এবং ডব্লিউ এর যোগ করার পরে কিন্তু আমরা ক্যালকুলেশনটাকে করেছি। সো আশা করি আমরা প্রথম অংশটা বুঝেছি। তার মানে আমাদের এই অংশের মধ্যে টোটাল 4টা পার্ট ছিল, তার মধ্যে মাত্র একটা পার্ট আমরা কমপ্লিট করলাম। এখন আমরা এখান থেকে ইউ এর ডাইমেনশন বের করব। সো প্রথমত আমরা লিখলাম যে ইউ এর ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে আমরা ম্যাট্রিক্স নিয়ে নিলাম। অর্থাৎ ইউ এর যা ছিল আর কি, ইউ কি ছিল দেখেন, এই যে 1 3 -3 -1 -4 1 4 -1 -2 -2 2 9 0 5 2, এটাকে আমরা লিখে নিলাম। এখন এখানে আমরা এচালন আকার করব, ঠিক আছে? এখন আমরা এখানে এচালন আকার করব, তো খুবই সিম্পল বিষয়। সো প্রথমত প্রথম সারি যা ছিল তাই থাকবে, 1 3 -3 -1 -4। ওকে, সো এখানে 1 আছে, সো আমরা এখন দ্বিতীয় সারিতে কাজ করব। এখানেও 1 এখানেও 1, সো দ্বিতীয় সারি মাইনাস প্রথম সারি করলে আমাদের এই মানটা চলে আসবে। সো 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, 4 থেকে 3 কে বিয়োগ করলে 1, -1 থেকে 3 কে বিয়োগ করলে 2, -2 থেকে 1 কে বিয়োগ করলে -1, এটা হয়ে যাবে 2। তারপর আমরা কাজ করব তৃতীয় সারিতে। সো এখানে 2 এখানে 1, সো এটা হয়ে যাবে r3 - 2r1, সো এটা হয়ে যাবে 0। এখানে 2 গুণ করলে হচ্ছে 6, তাহলে হয়ে যাবে 3। এটা হয়ে যাবে 3 দুগুণা 6, এটা হয়ে যাবে +2, তাহলে এটা হয়ে যাবে -3, 8, তাহলে হচ্ছে -6। তাহলে আমরা পেলাম 0 3 6 0 3 6, ঠিক আছে। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে দেখেন, এখন এই উপাদানটাকে, মানে এই উপাদানটাকে 0 বানাতে হবে, ঠিক আছে? সো প্রথম দুইটা সারি যা আছে সেম থাকবে, 1 3 -3 -1 -4, তারপর হচ্ছে 0 1 2 -1 2। এখন আমরা কি কাজ করব দেখেন, এখন আমরা এখানে কাজ করব হচ্ছে তৃতীয় সারিতে, সো এখানে 3, সো আমরা লিখলাম r3 -3r2। এইগুলোর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে দেখেন এটা হবে 3, এটা 6, এটা -3, এটা হচ্ছে -6। তখন যোগ করে দিলে কিন্তু মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। মান অবশ্যই কি করতে হবে, সরি বিয়োগ করতে হবে। কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখানে -2, হ্যাঁ এখন ঠিক আছে, বিয়োগ করে দিলে সবগুলো 0 হয়ে যাবে। সো আমরা লিখে নিলাম সবগুলো 0। তো এখানে দেখেন সারি এচালন আকারে 3টা অশূন্য সারি নাই। কয়টা অশূন্য সারি আছে, দুইটা অশূন্য সারি আছে। তো আমরা লিখব যেহেতু, কি লিখবো দেখেন, যেহেতু সারি ইচালন আকারে, দুটি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ডাইমেনশন ইউ সমান 2। দেখেন এখানে আমরা কিন্তু ইউ এর ভেক্টরগুলোকে সারি বিবেচনা করেছিলাম, তাই ইউ এর ডাইমেনশন হচ্ছে 2। সো আমাদের দুইটা পার্ট শেষ। ওই সেম প্রসেসে আমরা এখন ডব্লিউ এর ডাইমেনশনটাও বের করব। সো আমরা লিখব আবার ডব্লিউ এর ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে, আবার সো আমরা কি লিখব দেখেন, আমরা লিখব আবার, এটাকে আমরা একটু ব্ল্যাক করে দিচ্ছি, আবার ডব্লিউ এর ভেক্টরগুলিকে সারি বিবেচনা করে পাই অথবা সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করে আপনি লিখতে পারেন, অনেক কিছুই লিখতে পারেন, কোনো সমস্যা নাই।
এখন আমরা আমাদের যে ডব্লিউ ছিল এই ডব্লিউ নিয়ে আমরা এখন কাজ করব। সো আমাদের ডব্লিউ সমান কি ছিল? সো আমরা একটু ডব্লিউতে চলে আসি। ডব্লিউ সমান হচ্ছে 162 মাইনাস 23, 162 মাইনাস 23। দেখেন 162 মাইনাস 23, 162 মাইনাস 23, 162 minus 2 3, okay, 28 minus 1 minus 6 minus 5, 28 minus 6 minus 2, দেখেন 28 minus 1 minus 6 minus 5, minus 1 minus 6 minus 5, তারপর আরেকটা আছে সেটা হচ্ছে 13 minus 1 minus 5 minus 6, 13 minus 1, 13 minus 1, তারপর কি দেখেন 13 minus 1 minus 5 minus 6, minus 5 minus 6। সো আমি ভ্যালুগুলোকে এখানে জাস্ট বসিয়ে দিলাম, একটু মিলিয়ে নিচ্ছি। 162 minus 2 3, 28 minus 1 minus 6 minus 5, 13 minus 1 minus 5 minus 6। ওকে, এখন এটাকে আমরা আবার সেম প্রসেসে সমাধান করব। তো দেখেন, সো প্রথম সারিতে যা আছে সেম থাকবে, 162 minus 2 3। ওকে, সো আমরা এখন কাজ করব হচ্ছে দ্বিতীয় সারিতে। সো আমরা লিখব r2 minus 2r1, আর কাজ করব আমরা তৃতীয় সারিতে। সো এটাও 1, এটাও 1, সো আমরা লিখব r3 minus r1। এখন দ্বিতীয় সারিতে যখন আমরা কাজ করব তখন এইগুলোর সাথে আগে একটু গুণ করে দিতে হবে। সো এটা হয়ে যাবে 0, এটাকে একটু গুণ করলে 6 দুগুণা 12, 8 9 10 11 12, তাহলে 4। এখানে 2 গুণ করলে হচ্ছে 4, 4 আর 1 হচ্ছে 5, এটা হয়ে যাবে +4, তাহলে -2। এখানে হয়ে যাবে -6, তাহলে -11। আর এটা থেকে এটাকে বিয়োগ করলে 0, এটা হয়ে যাবে -3। এটা থেকে এটাকে বিয়োগ করলে হয়ে যাবে -3। এটা থেকে এটাকে বিয়োগ করলে হয়ে যাবে -3। এটা থেকে এটাকে বিয়োগ করলে হয়ে যাবে 6 3 9। 4 5 2 11, ওকে, এটা হচ্ছে 3 3 3 9। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন এইটাকে 0 বানাতে হবে, এইটাই হচ্ছে আপনার কাজ। তাহলে 1 6 2 minus 2 3, তারপর হচ্ছে 0 -4 -5 -2 -11। ওকে, এখন আমরা এখানে কাজ করব তৃতীয় সারিতে। এখন দেখেন এখানে আছে 3, এখানে আছে 4, সো আমরা লিখব 4r3 minus 3r2, মানে এইটার সাথে 4 গুণ করব, এটার সাথে হচ্ছে 3 গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 12, বিয়োগ করে দিলে হয়ে যাবে 0। এইটার সাথে আমরা গুণ করব 4, তাহলে এটা হবে -12, তারপর -3 ইন্টু -5, তাহলে -12 প্লাস 15, তার মানে হচ্ছে 3। ওকে, তারপর এটাতে আমরা আসি। তারপর এটাতে কি হবে দেখেন, 4, তাহলে 3 4 কত হয়ে যাবে, -12 -3 ইন্টু -2, তাহলে -12 প্লাস 3 দুগুণা 6, তাহলে -6। ওকে, তারপর এটা হচ্ছে, এটা হবে 4 9 36, 3 11 33, 3 11 33, তাহলে এটা হয়ে গেল -3, এটা হয়ে গেল -3। ওকে, তাহলে দেখেন এই চালনাকার করার কাজ আমাদের শেষ, কারণ এইটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের নিচের উপাদান শূন্য হয়ে গেছে, তার মানে আমাদের এই চালনাকার করা শেষ। এখন এখানে অশূন্য সারি কয়টা আছে, 3টা। কয়টা আছে, 3টা। সো আমরা লিখব যেহেতু আমরা কি লিখব দেখেন, যেহেতু সারি ইচালন আকারে
যেহেতু সারি ইচালন আকারে তিনটি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ডাইমেনশন ডব্লিউ সমান 3। আমরা কিন্তু এখানে ডব্লিউ এর ভেক্টরগুলো নিয়ে কাজ করেছি, সো ডব্লিউ এর ডাইমেনশন হচ্ছে 3। তার মানে আমাদের যে কোয়েশ্চেন ছিল, আমরা আমাদের একটু কোয়েশ্চেনে যাই। আমাদের কোয়েশ্চেনে বলা ছিল ইউ প্লাস ডব্লিউ এর ডাইমেনশন বের করার জন্য, অলরেডি বের করে ফেলেছি। এখন আমরা ইউ ইন্টারসেকশন ডব্লিউ এর ডাইমেনশন বের করব। সো আমরা লিখব আমরা জানি, লিখে আমরা সূত্রটা লিখব। কি লিখব? আমরা জানি। কি লিখব? আমরা জানি। তাহলে আমরা কি জানি? আমরা জানি ডাইমেনশন ইউ প্লাস ডব্লিউ সমান ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডব্লিউ মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডব্লিউ। এটা হচ্ছে সূত্র। এটা কি? এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করব। আমাদের দরকারটা কি? আমাদের দরকার হচ্ছে ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডব্লিউ। তাহলে ওইটা সমান কি হবে? এটাকে বাম দিকে নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে যাবে ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডব্লিউ মাইনাস ডাইমেনশন ইউ প্লাস বি। এইটাকে বাম দিকে নিয়েছে, এটাকে আমরা ডান দিকে নিয়েছি। এখন মানগুলা বসিয়ে দেন যে ডাইমেনশনগুলো আমরা বের করেছি। ইউ ইন্টারসেকশন ডব্লিউ, তাহলে ইউ এর ডাইমেনশন আমরা কি বের করেছিলাম? 2 এবং ডব্লিউ এর ডাইমেনশন হচ্ছে 3। তাহলে 2 প্লাস 3, আর ইউ প্লাস ডব্লিউ এর ডাইমেনশন আমরা বের করেছিলাম 3। তাহলে টোটাল অংশটা সমান হয়ে গেল 2। সো আমরা লিখব ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডব্লিউ সমান হচ্ছে 2। সো আমাদের কোয়েশ্চেন কি ছিল দেখেন। সো আমরা লিখব সুতরাং ডাইমেনশন ইউ প্লাস ডব্লিউ সমান 3 এবং ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডব্লিউ সমান 2। আনসার। দেখেন খুবই সহজ প্রশ্ন, একটু বড় বাট খুবই সহজ প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে সাধারণত 10 মার্কসে এসে থাকে। সো এই টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলো নিজে নিজে সমাধান করবেন। এখানে আমি আরেকটা সমস্যা দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আবার সেম প্রবলেম এরকম দেয়া আছে, এটা আপনারা নিজে নিজে সমাধান করবেন। পাশাপাশি এই টাইপের যত সমস্যা আপনাদের বইয়ে আছে সবগুলো আপনারা নিজে নিজে সমাধান করবেন, এবং যদি না বুঝেন বা কোনো ডাউটস অথবা কনফিউশন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।